জাপানের কাছে ব্রাজিলের হারে আর্জেন্টাইন সমর্থকরা আগে থেকেই ছিল উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পুয়ের্তো রিকোর জালে হাফ ডজন গোল করলেও লিওনেল মেসিকে করতে হয়নি একটাও স্কোর। শুরু থেকেই ম্যাক অ্যালিস্টারের দাপট, যার শেষটা হয়েছে লাউতারো মার্তিনেজের হাত ধরে। ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মোডে থাকা আর্জেন্টিনা পুরো ম্যাচে দেখিয়েছে নিজেদের দাপট। স্ট্যাটস দেখলেও ওদের আধিপত্য স্পষ্ট। ম্যাচের 14 মিনিটে ম্যাক অ্যালিস্টার, 23 মিনিটে গঞ্জালো মন্টিয়েল আর 36 মিনিটে আবারও অ্যালিস্টারের স্কোর। বিরতির আগেই 3-0 লিড নেয়া আর্জেন্টিনা তবে কি মেসিকে ছাড়াই প্রতিপক্ষকে ধসিয়ে দেয়া শিখে গেছে? প্রশ্নটা আরও জোরালো হবে যখন খেলা না দেখা সমর্থকরা জানতে পারবে ম্যাচের শেষ 30 মিনিটে বদলি হয়ে মাঠে নেমে লাউতারো মার্তিনেজ করেছে জোড়া গোল, অথচ মেসি পুরো 90 মিনিট থেকেও করতে পারেনি একটাও গোল। পুয়ের্তো রিকোর মতো পুচকে দলের বিপক্ষে স্কোর লাইন যখন 6-0, তখন তো মেসির হ্যাট্রিক হওয়ার কথা, কিন্তু সেখানে স্কোরশিটেই নেই মেসির নাম। এবার তবে চলুন দেখে নেওয়া যাক মেসির পারফরম্যান্স। 38 বছর বয়সী লিওনেল মেসি 90 মিনিটে স্কোরশিটে নাম তুলতে না পারলেও করেছেন জোড়া অ্যাসিস্ট, গড়েছেন রেকর্ড। এছাড়া মেসির পায়ে বল মানেই যেন গোল পোস্টে শট। পুরো ম্যাচে 8 বার পুয়ের্তো রিকোর গোলরক্ষকের পরীক্ষা নিয়েছেন, আর সতীর্থদের সাথে তার পাসিং অ্যাকুরেসি ছিল প্রায় 82%। পরিসংখ্যানে মেসির পারফরম্যান্স উজ্জ্বল হলেও আশার খবর এটুকুই যে মার্তিনেজ, অ্যালিস্টাররা এখন দায়িত্ব নিতে শুরু করেছে। অভিষেকে অ্যাসিস্ট করে আলো কেড়েছেন ফ্ল্যাকো লোপেজ, আর গঞ্জালো লো সেলসোদের রেটিংয়ে প্রমাণ করে ম্যাচে তারা কতটা ইম্প্যাক্টফুল ছিলেন। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা নিজেদের প্রস্তুতিতে শতভাগ সফল। সাদাতুর রাফি, 71।